আপনি জানেন, পৃথিবীতে কাউকে হারানোর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? সবচেয়ে বড় কষ্ট হলো এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকা যে মানুষটাকে হয়তো ফিরিয়ে আনা যেত, কিন্তু আপনি ঠিক জানতেন না কিভাবে। আজকে আমি ঠিক সেই কিভাবে এর উত্তর দেব। কিন্তু শুরুতেই একটা কথা একদম জলের মতো পরিষ্কার করে দিই। আজকের এই আলোচনা কোনো সস্তা ম্যাজিক ফর্মুলা নয়, কাউকে ধোঁকা দেওয়ার কোনো ম্যানিপুলেশন টেকনিকও নয়। আজকের এই যাত্রাটা হলো নিজেকে এমন এক দুর্বেদ্য মানুষ হিসেবে গড়ে তোলার যাত্রা, যাকে ছেড়ে যাওয়াটা পৃথিবীর যে কোনো মানুষের কাছে তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে মনে হবে। আর বিশ্বাস করুন, যদি আপনি এই পুরো প্রক্রিয়াটা একবার বুঝে যান, তাহলে সেই চলে যাওয়া মানুষটা নিজে থেকেই আপনার জীবনে ফিরে আসার জন্য ছটফট করবে, অথবা এর চেয়েও বহুগুণ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে। চলুন, মনের একটা গভীর দরজা আজ খুলে দেওয়া যাক। প্রথমে আপনাকে একটা বেসিক হিউম্যান সাইকোলজি বুঝতে হবে। মানুষ কেন চলে যায়, আর তার চেয়েও বড় প্রশ্ন, মানুষ কেন ফিরে আসে। দেখুন, মানুষ তখনই কোনো সম্পর্ক থেকে বেরিয়ে যায় যখন তার অবচেতন মন তাকে বলে যে এখানে থাকার আর কোনো জোরালো কারণ বা কম্পেলিং রিজন নেই। আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন, আপনি খুব ভালো একটা চাকরি করেন, ভালো বেতন, সুন্দর পরিবেশ, কিন্তু হঠাৎ আপনার বস বদলে গেল। নতুন বস খুব টক্সিক, আপনার কাজের কোনো মূল্যায়ন নেই, শুধু মানসিক চাপ। আপনি কি সেই চাকরিতে পড়ে থাকবেন? না, আপনি একসময় ইস্তফা দেবেন। কিন্তু ধরুন 6 মাস পর সেই কোম্পানি উপলব্ধি করল যে তারা তাদের সেরা কর্মীটিকে হারিয়েছে। পরিবেশ আবার ঠিক হলো, তারা আপনাকে অনেক বেশি সম্মান আর দ্বিগুণ বেতন অফার করলো। আপনি কি ফিরে যাওয়ার কথা অন্তত একবার হলেও ভাববেন না? হ্যাঁ, ভাববেন। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক একই বিজ্ঞান কাজ করে। মানুষ চলে যায় কারণ তারা সেই ভ্যালু বা সম্মানটা আর পাচ্ছিল না। আর তারা ফিরে আসতে চায় ঠিক তখনই, যখন তারা চরমভাবে উপলব্ধি করে যে তারা আসলে কি রত্ন হারিয়েছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় সাইকোলজিক্যাল টুইস্ট। তারা আপনার শূন্যতা তখনই অনুভব করবে যখন আপনি তাদের কাছে পুরোপুরি দুষ্প্রাপ্য বা স্ক্যার্স হয়ে যাবেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, তাহলে আমি কি তাকে পুরোপুরি ইগনোর করব? ফোন করা বন্ধ করে দেব? ধৈর্য ধরুন, এটা শুধু রাগ করে কথা না বলার ব্যাপার নয়, এটা অনেক গভীর একটা মাইন্ড গেম। স্টেপ 1, দ্য নো কন্ট্যাক্ট রিসেট। সম্পূর্ণ নীরবতা। আপনার প্রথম কাজ হলো সম্পূর্ণ সাইলেন্স। কিন্তু এটা কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয়, এটা হলো রিসেট করার জন্য। যখন একটা কম্পিউটার হ্যাং করে যায়, আপনি কি করেন? বারবার কিবোর্ড চাপেন? না, আপনি রিস্টার্ট দেন। একটা ভেঙে যাওয়া সম্পর্কে যখন শুধুই ঝগড়া, অভিমান আর ইগোর লড়াই চলতে থাকে, তখন বারবার মেসেজ করাটা হলো ওই হ্যাং হওয়া কম্পিউটারে কিবোর্ড চাপার মতো। আপনার নীরবতা দরকার, অন্তত 30 থেকে 45 দিনের সম্পূর্ণ নীরবতা। এই সময়টা তাকে বুঝতে দেবে আপনার না থাকার মানে কি। স্টেপ 2, দ্য সাইলেন্ট ইভ্যালুয়েশন। ভেতরের রূপান্তর। এই 30 দিনে আপনি ঘরের কোণে বসে কাঁদবেন না। আপনার একটাই মিশন থাকবে, নিজেকে আপগ্রেড করার। আপনার একটা পুরনো জরাজীর্ণ বাড়ি আছে। মনে করুন আপনার একটা পুরনো জরাজীর্ণ বাড়ি আছে, যেটা কেউ কিনতে চায়নি। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ সেটা কিনে রং করে, ইন্টেরিয়ার ডিজাইন করে যখন নতুন করে বানায়, তখন পুরনো মালিকের আফসোস হয়, মানে আপনার। ইস, আমি কেন বিক্রি করে দিলাম। ঠিক এই ফিলিংসটাই তার মধ্যে তৈরি করতে হবে। শারীরিকভাবে নিজেকে বদলান, জিমে যান, ভালো হেয়ার কাট নিন, নিজের যত্ন নিন। যখন আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, আপনার ব্রেইনে এন্ডোরফিন রিলিজ হয়, যা আপনার আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেয়। আর আত্মবিশ্বাসই হলো পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস।
স্টেপ 3, স্ট্র্যাটেজিক প্রেজেন্স, অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়া। মানুষ যা শোনে তার চেয়ে বেশি বিশ্বাস করে যা সে নিজের চোখে দেখে। আজকাল সোশ্যাল মিডিয়া হলো সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক অস্ত্র, কিন্তু এটাকে ভুলভাবে ব্যবহার করলে আপনি নিজের পায়েই কুড়ুল মারবেন। কোনো স্যাড কোটস নয়, আমি ধ্বংস হয়ে গেছি, এই টাইপের কোনো পোস্ট নয়। এগুলো আপনাকে মারাত্মক ডেসপারেট বা অভাবী হিসেবে প্রমাণ করে। অভাবী মানুষকে কেউ ভালোবাসে না, মানুষ তাকে করুণা করে, আর করুণা দিয়ে প্রেম হয় না। মাঝে মাঝে নিজের উন্নতির ছবি দিন। কোথাও ঘুরতে গেছেন, নতুন কিছু শিখছেন, এটা দেখে তার অবচেতন মনে একটা ধাক্কা লাগবে। আমি ছাড়াই ও এত খুশি, আমাকে ওর আর দরকার নেই। স্টেপ 4, দ্য সাইকোলজি অফ লস এভারশন। সাইকোলজিতে একটা কথা আছে, লস এভারশন। মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে সেই জিনিসটা হারানোর ভয়ে বেশি প্রতিক্রিয়া দেখায়। যখন আপনি নীরব হয়ে যাবেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, তখন তার মনের মধ্যে একটা প্যানিক তৈরি হবে। সে কি সত্যি আমাকে ভুলে যাচ্ছে? সে কি নতুন কাউকে পেয়ে গেল? এই ভয়টাই তার ইগোকে ভেঙে চুরমার করে দেবে এবং সে নিজে থেকে আপনাকে রিচ আউট করতে বাধ্য হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতক্ষণ তো শিখলেন কিভাবে তাকে ফেরানো যায়, কিন্তু এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তাকে ফিরিয়ে আনতে চান? সব সম্পর্কে দ্বিতীয় সুযোগ দেওয়া যায় না। নিজেকে জিজ্ঞেস করুন, 1, সেই মানুষটা কি আপনাকে সম্মান করত? কারণ সম্মান ছাড়া ভালোবাসা স্রেফ একটা মানসিক আসক্তি। 2, আপনি কি সত্যিই তাকে মিস করছেন? নাকি আপনি শুধু একা থাকতে ভয় পাচ্ছেন? অনেক সময় আমরা আসলে পুরনো মানুষটাকে মিস করি না, আমরা মিস করি ওই যে রোজ কথা বলার একটা অভ্যাস ছিল সেটাকে। আপনি যদি একা থাকার ভয়ে তাকে ফিরিয়ে আনতে চান, তবে আপনি একটা মরীচিকার পেছনে ছুটছেন। বন্ধু, এতক্ষণ আমি আপনাকে যা যা বললাম তার পেছনের সবচেয়ে বড় সত্যটা কি জানেন? এই পুরো জার্নিটা, এই নো কন্ট্যাক্ট, এই নিজেকে বদলানো, এই নীরবতা, এগুলো আসলে তাকে ফিরিয়ে আনার কোনো জার্নি নয়। এগুলো হলো নিজেকে নিজের কাছে ফিরিয়ে আনার জার্নি। সেই আপনিটাকে খুঁজে পাওয়ার জার্নি, যাকে আপনি ওই মানুষটার মন রক্ষা করতে গিয়ে কবেই হারিয়ে ফেলেছিলেন। যদি আপনি এই নিয়মগুলো ঠিকঠাক মেনে চলেন, তবে 3টে জিনিসের যে কোনো একটা ঘটবে। 1, সে তার ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসবে, আর তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে আপনার হাতে। 2, সে ফিরবে না, কিন্তু আপনার এই নতুন রূপে মুগ্ধ হয়ে আরও অনেক যোগ্য মানুষ আপনার জীবনে আসবে। আর 3, আপনি ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে যাবেন যে আপনাকে সম্পূর্ণ করার জন্য বাইরের কোনো মানুষের আর প্রয়োজনই পড়বে না। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে বলুন, আমি কারো দ্বিতীয় পছন্দ হতে জন্মাইনি। যে আপনাকে নিজের ইচ্ছায় ছেড়ে গেছে তাকে যেতে দিন। আপনি শুধু নিজের শ্রেষ্ঠ ভার্সনটা তৈরি করুন। রাইট পারসন ঠিক সময়ে আপনার জীবনের গল্পে যুক্ত হয়ে যাবে। আজকের এই দীর্ঘ আলোচনায় যদি আপনার মনে একটুও সাহস সঞ্চারিত হয়, তবে কমেন্টে লিখে জানান, আই এম রেডি টু হিল। আমি জানব আপনি আপনার নতুন জীবনের পথে প্রথম পা বাড়িয়েছেন। ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন। পরের এপিসোডে আবার কথা হবে।